আমি সেই আসামের একটি ক্ষুদ্র প্রত্যন্ত অঞ্চলে বাস করি, গুয়াহাটি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এখানে ঠাকুরের শ্রীমন্দির আছে। শ্রীমন্দির একটি বড় মন্দিরে এখানে হয়েছে। সেই 1975 সাল, সেখান তখন পরম পূজ্যপাদ শ্রী বড়দা যখন আসাম পরিক্রমায় বেরিয়েছিলেন, তখন সেই আসামের এই ক্ষুদ্র এই প্রত্যন্ত অঞ্চল এখানেও তিনি এসেছিলেন। তিনি তখন এই টংলা অঞ্চলেরই সে বিশিষ্ট ঋত্বিক, সেই আমাদের ভজন দীক্ষাপ্রাপ্ত শ্রদ্ধেয় অচ্যুত দত্ত দাদা, তিনি তার গৃহেই, সেখানে কিছু ছিল না তখন, কোনো মন্দির অথবা ঠাকুরের কোনো জায়গা এখানে ছিল না। তখন তিনি সেই ঋত্বিক দাদার বাড়িতেই তিনি উঠেছিলেন। উঠে জিজ্ঞাসা করছিলেন, এটা কি ঠাকুরের কেন্দ্র না কিছু? না, তখন সেই কেউ জিজ্ঞাসা বলেছিলেন যে না, এটা অচ্যুত দাদার বাসগৃহ। যাই হোক, যে তার আগের থেকে এখানে সেই ঠাকুরের কর্ম চলেছিল। আসামে আপনারা জানেন, সেই যখন ঠাকুর পাবনাতে থাকেন, সে পাবনা আশ্রমেই আসাম থেকে প্রথম অনেকেই গেছেন। রবীন্দ্রা, তারপর এখানে ছিলেন আমাদের সেই মানে বিশিষ্ট যে দাদা, তারা তখন তখন থেকে কিন্তু আসামের সেই ঠাকুরের যে কাজ ধীরে ধীরে অগ্রসর হতে, মানে একটু একটু করে অগ্রসর হচ্ছিল। তারপর সে যখন বড়দা আসলেন সে টংলাতে, তখন থেকে কিন্তু সে একটা জমি নেওয়ার পরিকল্পনা চলছিল এখানে। ধীরে ধীরে একটা জায়গা দেখা হলো। সেই জায়গাটা পছন্দ না হতে আমাদের একটা ভেরগাঁও টংলা রুট, সেখানে একটা 3 বিঘা জমি, 3 বিঘা জমির একটা প্লট পাওয়া গেল। সেখানেই সে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা। তার 1987 সালে সেটা উদ্বোধন হয় মন্দির, শ্রীমন্দির হিসাবে। সে মন্দিরকে কেন্দ্র করেই এই অঞ্চলে সেই ঠাকুরের কাজ, ইষ্টির কাজ চলছে। এবার পরম পূজ্যপদ আচার্য দেব এখানে এসেছিলেন আসাম পরিক্রমায়। আমরা সবাই এত আপ্লুত, আচার্যদেব খুব আনন্দ পেয়েছেন এখানে এসে। এইবার প্রথম আসলেন। তার আগেও তিনি এসেছিলেন, কিন্তু এই মন্দিরে তার ঢুকেননি তিনি। সে বড় ফিল্ডে সে দীক্ষা পরিক্রমা যখন 100 দিনে চলছিল, তখন তিনি এখানে এসে দীক্ষা দিয়েছিলেন। অনেক দীক্ষা হয়েছিল। তারপর এই যে প্রথম তিনি তার আসা, আমরা গেলাম। সেই যখন তিনি আসবেন, আসাম পরিক্রমায় বেরোবেন, তখন আমরা তার আগে গিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে আমি তো যাবই, আমাদের আগেই আমরা কয়েকটা গ্রুপ হিসেবে গিয়েছিলাম যে দাদা কবে আসবেন, কিভাবে আসবেন সেটা জানার জন্য। আমাদের আগেই সে আসামেরই উড়াং নামের একটি জায়গা আছে, সেখানেও শ্রী মন্দির আছে। সেখানে দাদারা সে নিবেদন করেছিলেন, আমরা সেই গেট করেছি, সে আমাদের সেই জলের ট্যাঙ্কি করেছি, এভাবে মানে নিবেদন করেছিলেন। আচার্যদেব তখন বলেছিলেন, সে ট্যাঙ্কি, সে গেট করে কি হবে? লোক কজন হয়? আপনাদের মন্দিরে প্রার্থনায় কজন লোক থাকে? সকালবেলা কজন হয়? সে উত্তরে বলেছিল সেই দাদা যে সে 1-2 জন, আর রাত সন্ধ্যায় 5-7 জন। তাহলে সে মন্দির করে কি হবে? তাহলে আমি যদি সেই গাছতলায় যে বসি, তাহলেও তো অনেক লোক বেশি হবে। যেখানে কি লোক যায় না, সে আমি সেখানে গিয়ে কি হবে? আমার গিয়ে কি হবে? সেই মন্দির কেন করছি আমরা? সে মানুষ যাতে ইষ্টকে নিয়ে চলে, তার শিক্ষা পাওয়ার জন্যই তো। ইষ্টর কথা একটা শোনার জন্য সেখানে যায় লোক। আমরা যদি সেখানে যদি সে ইষ্টের পরিবেশ না পাই, তাহলে সে মন্দিরে গিয়ে হবে কি? তিনি তখন 2টো উদাহরণ দিয়েছিলেন। এই যে এবার বরাক ভ্যালিতে পরিক্রমা করছেন আচার্যদেব, বলেছিলেন সেই গুয়াহাটি মন্দির, সেখানে ছিলেন রবীন্দ্রা সবচেয়ে ঠাকুরের ইষ্টির কথা বলতেন মন্দিরে বসে। সেখানে একটা পরিবেশ তৈরি হয়েছিল।
সেই পরিবেশের ধারা চলছে এখনো। আর বলেছিলেন সেই শিলচর মন্দির, সেটা শিলচর মন্দিরে সে আমাদের ছিল কুমুদ্দা। সেই কুমুদ্দা সবাইকে ঠাকুরের কথা বলতেন, সেখানেই বসে থাকতেন। সে যে পরিবেশ, শিলচরের যে পরিবেশ না দেখলে বোঝা যায় না। আমি গিয়েছিলাম শিলচর মন্দিরে, সত্যি অসাধারণ। আমার বড় মেয়ের দীক্ষা হবে, আচার্যদেব শুনলাম সে বরাকদলিতে দীক্ষা দেবেন। তখন আমার কাকা তো 2 বোনও আছে সেখানে, সেখানে বিয়ে হচ্ছে, সেখানে কলেজের প্রফেসর। তারপর আহ ওখানে গিয়ে উঠলাম ওদের বাড়িতে। তারপর শিলচর মন্দিরে গেছি, আমার মেয়ের দীক্ষা হয়েছে সেখানেই। তারপর শিলচর মন্দির এত পরিবেশ, আচার্যদেব সেই উল্লেখ করলেন সেটা, যে কুমুদটা সে যে শুরু করলেন ঠাকুরের কথা বলা সে মন্দিরে বসে, সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা সেখানে। এত লোক হয় এই ভাদ্র পরিক্রমায়, আমি শুনেছি, আমি কাকিমা বলেছেন আমার, যে ভাদ্র পরিক্রমায় যে সৎসঙ্গ হয় বাড়ি বাড়ি, অনেক লোক কিন্তু সেই বাড়ি বাড়ি সৎসঙ্গ দিতে সে পারে না, কারণ সময় তো সেই 30 দিন। তখন সে যারা যারা পারলো না সে মন্দিরে সৎসঙ্গ দেয়। 1000 লোক একযোগে সৎসঙ্গ দিয়েছিল সে ভাদ্র পরিক্রমায় এবার। তাহলে দেখুন সেই পরিবেশ, সেটা তৈরি যে করে, সেই যে করার জন্যই সেই যে অপরিসীম যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু কেউ কেউ কিন্তু করে। সে 1-2 জন যদি সেই পরিশ্রম না করে, সেই পরিবেশ গড়ে না তোলে, তাহলে কিন্তু সেটা কিন্তু সেরকম কখনো হয় না, কিন্তু হতে পারেই না। যে ঠাকুরের কাছে যে সেই মানে মৌচাকের মতো যে লোক মানে এসে ঘিরে ধরতো ঠাকুরকে, কারণ সেই ইষ্টের কথা, সে নিজের কথা, নিজের ভালোর কথা যে শোনার জন্যই তো, কি করে আমার ভালো হবে, সেই ইষ্টকে ভালোবেসে, ঠাকুরকে ভালোবেসে, সেই মৌ যে মধুমক্ষিকা, সে মৌচাক, সে মৌমাছির মতো কি তাকে ঘিরে ধরতো। সে ঠাকুর তো চেয়েছেন সবাই কিন্তু ঠাকুরমুখী হয়ে ঠাকুর হয়ে উঠুক। সে ঠাকুর হয়ে ওঠার পিছনে কিন্তু সে নিজের কিন্তু সে অনেক পরিশ্রম করা দরকার। কিন্তু ঠাকুর কিন্তু রাস্তা কিন্তু দিয়েছেন কি করে আমরা ইষ্টের হয়ে চলবো। আমরা যদি সবাই ইষ্টমুখী হয়ে একসাথে চলি, আচার্য শ্রী দাদা বলেছিলেন আমরা যদি সবাই ইষ্টমুখী একসাথে চলি, সবাই সবার সামর্থ্য উজাড় করে দিয়ে, তাহলে আমাদের জীবদ্দশাতেই পৃথিবী সুন্দর হয়ে যায়। আচার্যদেবের কথা কিন্তু তাই। সেই যে কুমুদদা সে সৃষ্টি করলেন, আজ কিন্তু সেই মানে শিলচরে সেই বরাকদিতে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ সে আচার্যদেব সেই ডিপি ওয়ার্কসের সৃষ্টি করলেন। আজকে কিন্তু সে দেওঘর নগরী কিন্তু সে লুকারণ্য হয়ে যায় উৎসবে, জাগার সংকুলন কিন্তু হয় না সেখানে। এত লোক এত লোক, কারণ কি সেই ইষ্টমুখী হয়ে চলার যে রাস্তা তিনি ঠাকুর দিয়ে দিয়েছেন, আমাদের কিন্তু করার কথা। এখন আমরা করে যদি, তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু মানে হব। সেই যখন আচার্যদেব টংলা মন্দিরে আসলেন, তিনি অনেক সময় এখানে ছিলেন, তারপর অনেক কথা ইষ্ট কথা বললেন। তিনি বললেন আমরা আমরা সেই পোশাকে যেন আমরা সৎসঙ্গী না হই, আমরা আমার কথায় যেন সৎসঙ্গী না হই, নিজের আচরণের যেন সৎসঙ্গী সম্পূর্ণভাবে হয়ে উঠি। আমি যদি আচরণে যদি সেই নিজের যোগ্যতর হয়ে উঠি ইষ্টের, তখন কিন্তু লোক দেখেই বুঝবে যে আমি ঠাকুরের, আমি সৎসঙ্গী। তাই সেই কথাটাই কিন্তু খাঁটি কথা। আমরা কিন্তু ইষ্টকর্ম বলতে কি বুঝি? যে কর্ম কাজ আমাদের ইষ্ট বা ইষ্টের আদর্শকে প্রতিষ্ঠা করে। দীক্ষার দিনই তো আমরা শপথ নিয়েছি পরমপ্রিয়ময় শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের ব্রত হোক। আর সেই কারণে কিন্তু সেই জন্য যে কাজ করলে ইষ্টের আদর্শ ঠাকুরের প্রতিষ্ঠিত হয়, সৃষ্টি ঠাকুরের আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাই কিন্তু ইষ্টকর্ম। ইষ্টকর্ম আমরা কেন করব? ইষ্টকর্ম কেন করব? মানুষের জীবন সাধারণত সবসময় কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকে। মানুষের নিজের ভিতরেই সবসময় কি হিজিবিজি চিন্তা, বকবকানি চলতেই থাকে মানুষের মনে।
ঠাকুর বলেছেন ভগবানই পুণ্যত্বের চিহ্ন নয়। আচার্য দেবের একদিন বলেছিলেন যে সে বকবকানি কিন্তু আমি লোকের সাথে কিন্তু আমরা কমই বলি, আমার নিজের সাথে কিন্তু বক বক করে চলি সব সময়, একটার সাথে একটির কোনো মিল নেই। আচার্য দেব বলেছেন বর্তমানে অবস্থান করতে। আমরা কিন্তু সেই বর্তমানে অবস্থান করতে জানি না, কিন্তু আমরা কিন্তু সেই সব সময় যে ঠাকুর যে বলেছেন চিরচেতন থাকা, এটা কিন্তু আমাদের হয়ে ওঠে না। সেই চিরচেতন থাকতেই কিন্তু আমাদের সেই নামময় হয়ে থাকতে হবে। সবসময় যে নামময় হয়ে থাকি, চেতনা থাকা কিন্তু আমাদের, চেতন থাকাটা কিন্তু খুব সহজ হয়ে যায় খুব। সেই নামময় হয়ে থাকার জন্য কিন্তু সেই ইষ্টময় পরিবেশ কিন্তু আমাদের গড়ে তুলতে হবে নিজেকেই। সেই ইষ্টময় পরিবেশের খোঁজ কিন্তু আমরা নিজে করতে হবে। আমি যদি সেই নিজে যদি সেই ইষ্টময় ইষ্টের খোঁজ না করি, আমরা যে অন্ধকার দিকে যাই, তাহলে কেউ কিন্তু সেটা কিন্তু ফেরাতে পারবে না। সেই পরিবেশের জন্য আমরা সবসময় সে আমার তাগিদেই কিন্তু আমার যেতে হবে। তাই সে মানব, সে জীবন, সে সমস্যা সংকুল। কিন্তু দীক্ষা নেওয়ার সাথে সাথে মানুষ দক্ষ হয়ে যাবে না, সেটা কিন্তু কখনো ঠিক নয়। কেউ দীক্ষা নিল আমার তো কিছুই হলো না, এটা কিন্তু কখনো ঠিক না, সেটা ভাবাও ঠিক না। দীক্ষার পর যদি করণীয়গুলি করতে করতে মানুষ কিছু সেই দক্ষ হওয়ার রাস্তায় চলে ধীরে ধীরে। তাই দীক্ষা নেওয়ার পর করণীয়গুলি কিন্তু আমাদের করতে হবে, তখনই মানুষ দক্ষ হয়ে উঠবে। আমরা সোজা কথা যদি বলি, কেউ যে সমস্যা থেকে, যে দুর্গতি থেকে উদ্ধার পেতে চায়, ইষ্টকর্ম করতেই হবে। ইষ্টকর্ম করা মানেই ইষ্টের সাথে যোগযুক্ত হয়ে থাকা। সেই যোগযুক্ত হয়ে যদি আমি না থাকি, তাহলে ইষ্টকর্ম আমরা কি করে চলবো? একমাত্র ইষ্টি চলনই আমাদের কিন্তু মুক্তির উপায়। ঠাকুর তাই বলেছিলেন ইষ্টি চলন থাকে যদি রুখবে না তো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি। ঠাকুর এই যে বাণী দিলেন ইষ্টি চলন, ইষ্টি চলন কিন্তু যদি আমার থাকে, তখন কিন্তু দুর্গতি, সেই আমাদের দুর্গতিটা কিন্তু দুর্গ হয়ে আমাদের জয় উন্নতি আনবে। কিন্তু কিভাবে চললে সৃষ্টি চলন হবে, সেটা কিন্তু আমাদের কিন্তু সবসময় দ্বিধা একটা থাকে, মনের দ্বন্দ্ব থাকে। সেটা কিন্তু সবার কাছে একটা চিন্তার বিষয়, ইষ্টি চলন কিভাবে চলবো, ইষ্টি চলন কি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ভক্তগণের জন্য সবই ব্যবস্থা করে রেখেছেন। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই তিনি চিন্তা করেননি, বলেননি, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিননি। তাই তিনি সে নিজের সেই তার 81 বছরের সে জীবনটাই কিন্তু সে রাস্তা তৈরি করেই কিন্তু গেলেন, কিভাবে আমরা ভালো থাকবো সেটা বলে তিনি বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করে গেলেন। আর সে লিপিবদ্ধ করে কিভাবে তা চারিদিকে ছড়িয়ে যায়, সংরক্ষণ হয়, তারও ব্যবস্থা করলেন। কিন্তু সর্বশেষ সবচেয়ে বেশি আমাদের জন্য কি রেখে গেলেন, সেটা কিন্তু আচার্য। সে আচার্য পরম্পরা, যা পৃথিবীতে এক অভিনব একটি পন্থা শ্রী ঠাকুর দিয়ে গেলেন, যা দ্বারা আমরা সৃষ্টির পথে চলার। কারণ আমাদের সেই একটু বই পড়লাম, একটা ঠাকুরের বাণী পড়লাম, সেটা আমি আমার যে ভাব, সেই ভাব দ্বারা ব্যাখ্যা করলাম, আরেকজন অন্য কেউ করলো, সেই দ্বন্দ্বটা কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকতে পারে। দুই পণ্ডিতের দুই রকম কথা থাকতেই পারে, কিন্তু আচার্যকে রেখে গেলেন, আচার্য পরম্পরা সৃষ্টি করলেন শ্রী ঠাকুর। তাই তিনি কিন্তু সেই আচার্যদেব রাখা মানে কিন্তু আমাদের রাস্তা, সে আমি কাকে নিয়ে চলবো তিনি বলে গেলেন। সে আচার্য যদি আমার সামনে থাকেন, তিনি যা বলেন সেটাই কিন্তু বাণী, সেটাই কিন্তু সেই করণীয়। শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছেন যে পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। পুরুষোত্তম যখন আসেন, তিনি কিন্তু সে সময় কিন্তু ইষ্ট আচার্য আর তিনি গুরু। যখন তিনি উপস্থিত থাকেন, তখন তিনি ইষ্টদেব, তিনি আচার্য। তিনি সাধারণ মানুষকে ইষ্টি চলনে চলতে উদ্দীপ্ত করেন। কালের নিয়মে তিনি তো মানবরূপী যখন জন্মগ্রহণ করলেন, সে মানবের যত নিয়ম
সে কিন্তু সেটা সেই তার সেটা করবেনই, সেই নিয়ম মতো চলবেন তিনি। তাই তিনি কি করলেন, উদ্দীপ্ত করার জন্য, মানুষকে ভালোভাবে রাখার জন্য কালের নিয়মে তাতে নরলীলা সম্পন্ন করতে হবেই। তার অবর্তমান যখন, তখন তন্নিষ্ঠ তত্ত্বপা তারই স্থলাভিষিক্ত পরম ভক্ত আচার্যই হবেন সবই আমার এই সৎসঙ্গের মূল, আমাদের নিয়ন্তা। আমরা সবাই জানি পরম দয়াল শ্রী ঠাকুর কিন্তু সেই ৮১ বছর সেই জীবন কল্যাণের জন্য বহু কাজ করে গেছেন। সেই জাতির জন্য ৮১ বছর বয়স, আমাদের যে ৮১ বছর বয়স, এটা যে ঠাকুর বলেন ১০,০০০ বছর তিনি মানে তার না আসলেও চলবে, সেই ৮১ বছর তো একটা ক্ষুদ্র ছোট একটা সময়। তাহলে তাহলে কি করে চলবে সেই আরো অন্যান্য সেই দিনগুলো? তাই প্রভু পরম মানে দয়া করে আমাদের সামনে রেখে গেলেন সেই ইষ্টকর্ম যেন ত্বরান্বিত হয়, যেন তিনি যে স্বপ্ন দেখলেন এই পৃথিবীর যে কিভাবে চলবে, তার জন্য তিনি কি ধারাবাহিকতা, সেই গতি যেন চলমান থাকে, তার জন্য আচার্য পরম্পরা কিন্তু সৃষ্টি করলেন। তার কথায় আচার্য মানে যিনি সম্যক রূপে আচরণের মধ্য দিয়ে জানাকে অর্জন করেছেন, তিনি কিন্তু আচার্য। আর ওই বিশেষ আচরণের মাধ্যমে অর্জিত যে জ্ঞান যিনি ভক্ত বা শিষ্যের মধ্যে সঞ্চারিত করেন, আচরণের মধ্য দিয়ে তিনি আচার্য। পরম প্রেমময় শ্রী ঠাকুর সেই নরদেহ যখন ত্যাগ করলেন, তারপর আমাদের মধ্যে সেই পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা আচার্য রূপে আমাদের সামনে আসলেন। আমরা কিন্তু পরপর সেই বরদা শ্রী শ্রী দাদা বর্তমান আচার্য দেবকে পেলাম আচার্য রূপে। তারা কিন্তু সেই ঠাকুরের মতোই মানুষের ইষ্টকর্মে প্রেরণা প্রবুদ্ধ করার জন্য, মানুষকে চালানোর জন্য যে কাজ, কিন্তু তা শুধু মানে বলেছেন তা কিন্তু নয়, শুধু কথা বলে নাই, নিজে আচরণের মাধ্যমে সেই করার মাধ্যমে কিন্তু আমাদেরকে সামনে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। সেই পরম গীতার যে বাণী, তার যে পুস্তক, সেটা যেন অক্ষরের মধ্যে, সে বইয়ের মধ্যে যে মানে সীমাবদ্ধ থাকবে সেটা কিন্তু নয়। চোখের সামনে ভক্ত দেখতে পায় শ্রী ঠাকুরের বাণীকে কিভাবে আচরণ করতে হয়, সেটা কিন্তু আচার্যই করে দেখান। কিন্তু আচার্যের সামনে কিন্তু সেই বাণীর সার্থকতা, তিনি কিন্তু বাণী রূপে সামনেই থাকেন আমাদের। যে কোনো একটি বিষয় উদাহরণ থাকলে বিষয়টি কিন্তু সুবিধা হয় বোঝার জন্য। আমাদের সামনে যদি একটু লক্ষ্য থাকে তাহলে কিন্তু আমরা সেখানে যাই, সেটা আমাদের লক্ষ্য, সেখানে আমি যাব। আর সে লক্ষ্য যদি না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের গতি কিন্তু সেই সেই আমাদের যে মনের সে মানে দোদুল্যমান একটা অবস্থা থাকবে, কোথায় যাব, কি করব, এখানে যাব না সেখানে যাব। তা আমাদের লক্ষ্য কিন্তু সেই আচার্য করে গেছেন। তাই তিনি সেই তার শক্তি তেজ সে বোঝানোর জন্য তিনি কিন্তু সিংহ বিক্রম, সিংহর মধ্যে পরাক্রম, এটা কিন্তু বুঝিয়েছিলেন। কিন্তু সেই আমাদের আচার্য কিন্তু কোনো সময় কিন্তু ইষ্টকর্মের কোনোদিন কিন্তু ভীরুতার মানে প্রশ্রয় দেন না। আমরা দেখি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে যুগোপযোগী করে পরিবেশন করাটা কিন্তু আচার্য পরম্পরার মানে প্রধান কিন্তু অবদান। কিন্তু তিনি কিন্তু সেই যুগের উপযোগী, সময় উপযোগী কি করতে হবে তিনি কিন্তু মানে তিনি এটাই করে যান। সেটা করে আদর্শ, তার নীতিবিধি, তার বাণী, তার সাহিত্য সর্বকালে সবসময় সমানভাবে প্রযোজ্য এবং চিরন্তন। এটা কে এগিয়ে নিয়ে যান? আচার্য। এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে মানে যুগের সাথে সাথে মানুষের যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, জীবনচর্যা, মানসিকতার যে পরিবর্তন হয় নানা রকম ভাবে। ১০০ বছর যে আগের যে মানুষের সাথে বর্তমানের প্রজন্মের যে আকাশ পাতাল যে পার্থক্য,
এটা কিন্তু কোনো সময় কিন্তু অস্বীকার করা কিন্তু যায় না। মানুষ কিন্তু বর্তমান মানুষ কি হয়, শ্রী ঠাকুরের আদর্শ যে এখনো প্রাসঙ্গিক সেটা মানে সকলের নজরে আনা সম্ভব হয় একমাত্র আচার্য দেবের স্বকীয় ইষ্টকর্ম নির্দেশ প্রদানে। ঠাকুর তো সেই অনেক কাল আগেই বিভিন্ন কথা করে গেছেন, বলে গেছেন, সেটা বর্তমান নতুন রূপে নবরূপে উপস্থাপন করেন আচার্যদেব। শ্রী শ্রী বর্দার সময়ে যে শ্রীমন্দিরের প্রতিষ্ঠা হলো বিভিন্ন জায়গায়, তিনি চেয়েছিলেন 108টি মন্দির হবে। সে 108টি মন্দির তো কবেই মানে সম্পূর্ণ হয়ে গেছে। অনেক অনেক মন্দির আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি সে দীক্ষার প্লাবন আনলেন। সেই জায়গায় জায়গায় সারা পৃথিবীতে তিনি সেই দীক্ষা পরিক্রমার যে অভিনব একটা আন্দোলন সৃষ্টি করেছিলেন, তারা কিন্তু লক্ষ লক্ষ লোক ঠাকুরের ইষ্ট নাম পেল। সে বীজ যে রোপণ হলো, সেই ঠাকুরের বীজ যারা পেল, বীজ কখনো কিন্তু এরকম না সেটা কোনো অঙ্কুরোদ্গম হবে না। বীজ যখন বপন হয়েছিল সেটা কোনো না কোনো দিন সেটা কিন্তু অঙ্কুরিত হবেই, তিনি জানতেন। তাই কিন্তু সেই দীক্ষা পরিক্রমা, সেই লক্ষ লক্ষ দীক্ষা হলো, কেউ করলো কেউ করলো না, কেউ ভুলেই গেল সে দীক্ষা নিয়েছিল। সেই যে প্লাবন, সেই প্লাবনে কিন্তু এই যে একবার শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন নাকি ভারতের প্রধানমন্ত্রী, তখন সেই মানে ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে সেই পশ্চিম প্রান্ত হিমালয়ের কোলে সেই উড়োজাহাজ থেকে, সেই মানে হেলিকপ্টার থেকে সেই যেগুলো আমাদের সে নানা ধরনের মূল্যবান মূল্যবান যেগুলো গাছ আছে, শাল, সেগুন, বনসুম, সীতাচক, এগুলো যে গাছ আছে, তার যে বীজগুলো কিন্তু সেই পাহাড়ের উপরে কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। সেই পাহাড়ের গাছ অনেক দিন পর সে অঙ্কুরোদ্গম হয়ে তিনি জানতেন সবগুলি বীজ যদি নাও জন্মায়, কিছু কিছু গাছ জন্মাবে, তারপরে বড় বড় সেই মানে বৃক্ষ হবে, সেটাতে কাঠ হবে। আজ আসাম কিন্তু সেই গাছ মানে কেটেই কিন্তু অনেক অনেক কিছু কাজ হচ্ছে। সেই আচার্যদেব দাদাও তাই করলেন, বীজ বপন করে দিলেন। আর বর্তমান আচার্যদেব কি করলেন, সেই সে বীজ যে মানে বপন হলো তাকে রক্ষণাবেক্ষণ দেওয়া, তা অঙ্কুরোদ্গম করার সে লক্ষ্যে ডিপি ওয়ার্কসের সৃষ্টি করলেন। তিনি যে চারা গাছে যে সে বেড়া দিতে হয়, রামকৃষ্ণদেব বলেছিলেন চারা গাছে বেড়া না দিলে সে গরু ছাগল খেয়ে ফেলে। সে চারা গাছ তাকেও তিনি যেমন ভাবে মানে বড় হওয়ার জন্য সে ডিপি ওয়ার্কস, যেটা সে যে বীজ বপন হলো তার যে রূপ সে অঙ্কুরোদ্গম হয়, সেটার জন্য জন্মায়, তার জন্য সেই ডিপি ওয়ার্কস ব্যবস্থা করলেন। সেই দলে দলে সেই ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে তার এই ব্যবস্থা সৃষ্টি করলেন তিনি, অভিনব একটা প্রচেষ্টা। তার জন্য দেখা যায় আজ উৎসবগুলি যে হচ্ছে চারিদিকে, অনেক অনেক বেশি লোক আগের থেকে হচ্ছে, তার কিন্তু সেই সুফল দেখাই যাচ্ছে এখন। এটা যেটা যখন নাকি চলতেই থাকবে, তখন কিন্তু এটা সেই লক্ষে লক্ষে কোটিতে কোটিতে উদ্ভিন্ন হবে একদিন। তাই শ্রী 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 আচার্যদেব বর্তমান পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রীমন্দির যেমন নির্মাণ করাচ্ছেন, সেই লোক সংরক্ষণের জন্য কিন্তু বিশেষ কিন্তু নজর দিচ্ছেন। তার ইষ্টকর্ম তথা কার্যক্রম আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় পরমপিতার সেই অসীম ভালোবাসার কথা, যে ভালোবাসা থেকে তিনি মানে চেয়েছিলেন পৃথিবীর কে যেন বঞ্চিত না হয়। যে একদিনও প্রভুকে স্মরণ করেছে, যে একবারও এই মহানাম গ্রহণ করেছে, সেজন্য এই মহান নামচ্যুত না হয় পরিবেশের আবিলতা থেকে। এই ব্যাপারে প্রত্যেক গুরু ভাই বোনদের মায়েদের পরমপিতার কাছে দায়বদ্ধতার দিকটি উন্মোচন করে দিয়ে সবাইকে উদ্দীপ্ত করেছেন এই মহানামচ্যুত মানুষজনের পাশে যেন মানে দাঁড়ায়। এই যে লোক সংরক্ষণের বিশেষ পরিক্রমার নাম তিনি দিয়েছেন সেই
ডিপিওয়ার্স দীক্ষাপত্র সংশোধন কার্যক্রম, যা কিন্তু একটি চলমান ইষ্টকর্মের দৃষ্টান্ত। কারণ পরমপিতা পরম দয়াল একটি মানুষকে হারাতে চাইতেন না। তিনি বলেছিলেন একটি সাম্রাজ্যের বিনিময়েও একটি লোক তিনি হারাবেন, সেটা কিন্তু কখনো তিনি চান না। পরম দয়ালের সেই ইচ্ছা বাস্তবায়নের কার্যক্রম দীক্ষাপত্রের সংশোধন। এইভাবেই পরম দয়ালের সমস্ত ইচ্ছা আশা আচার্যের মধ্য দিয়ে জীবন্ত হয়ে থাকে, আর তাদের পূর্ণতা দেওয়ার জন্য আচার্যের মাধ্যমে লীলা করেন পরম পিতা। তিনি এমন একটা পরিবেশ তৈরি করেন যা একটা অলৌকিক ব্যাপার হয়ে যায় মানুষের কাছে। কারণ যে ভাবটা সৃষ্টি করেছেন সে ভাব কিন্তু দেখা যায় এখন দলে দলে লোক যাচ্ছে আচার্য দেবের কাছে। তাদের মানে একটি কথা আচার্য বলছেন, সেই দীক্ষাপত্র, সেই ডিপি ওয়ার্কস, বিভিন্ন সমস্যার সমাধান, সেই ডিপি ওয়ার্কস, সেই মানে উত্তরাঞ্চলের পাহাড়ের থেকে হতে পারে, নেপালের থেকে হতে পারে, আসামের থেকে হতে পারে, বা কলকাতার থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে দলে দলে মা সে দাদারা তার কাছে যান কিভাবে কি করা যায়। দলে দলে গিয়ে তার আশিস লাভ করেন, ভালোবাসা লাভ করেন। ভালোবাসা যে মানুষের জীবনের সবকিছু, তাকে ভালোবেসে যে সবকিছু হয় তার উদাহরণ কিন্তু তিনি। তাই আচার্যদেব আমাদের সেই দীক্ষাপত্র সেটা দিলেন সবার জন্য। আর আমরা সেই কর্মী ঠাকুরের কর্মী আমরা বলি। কর্মী ঠাকুর বলেছেন, আচার্যদেব বলেছেন কর্মী কিন্তু সবাই, সবাই ইষ্ট কাজ করবে, যে ইষ্ট কাজ করবে সেই ইষ্টকর্মী। সেই আচার্যদেবের কিন্তু সেই কর্ম পরিধি কিন্তু আমরা ইষ্টকর্ম সেই ডিপি ওয়ার্কস এখানে দেখি। ঠাকুর যে চেয়েছিলেন অন্যান্য পরিকল্পনা ঠাকুরের যে আছে, সেই গঙ্গা দারোয়া হোক, সেই ইউনিভার্সিটি হোক, সেই বিভিন্ন ধরনের যে ঠাকুরের যে মানে পরিকল্পনা প্ল্যানিং, সেটাও কিন্তু আচার্যদেবের কিন্তু সেই মানে স্মরণে সবসময় থাকে। আমরা জানি আমরা মানে হয়তো ভাবি শুধুমাত্র ব্যস্ত জীবন বা মানে ভক্তের সমস্যা নিয়েই তাকে সব সময় সবকিছু করতে হয়। আচার্য কিন্তু নজর রাখতে হয় তার যে ধর্মীয় সংগঠন সৎসঙ্গ, রিলিজিয়াস যে অর্গানাইজেশন, এই কার্যকলাপের দিকেও কিন্তু তার নজর রাখতে হয়। হয়তো সঙ্গত কারণে তার এই যে সৎসঙ্গের যে গ্রহণযোগ্যতা সারা বিশ্বে যে মানে সংবাদিত যে তার যে যে সংগঠনের যে মানে গ্রহণযোগ্যতা, একথার কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান সৎসঙ্গ সারা পৃথিবীতে একটা জাগরণ যে এনেছে, আর এটা কিন্তু সম্ভব হয়েছে কিন্তু সেই পরম্পরায় শ্রী ঠাকুরের সময় থেকে কিন্তু এটা সম্ভব হয়েছে। ঠাকুরের কাছে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সেই ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন দেশ থেকে ঠাকুরের কাছে লোক এসেছিল। ভারতের বিভিন্ন স্বনামধন্য লোক তার কাছে সে আমলা মন্ত্রীবর্গ এমনকি অন্যান্য যে ইউনিভার্সিটির যে প্রফেসর অথবা সাধারণ লোক সবার সামনেই কিন্তু সবাই কিন্তু সাক্ষাৎ করেছেন ঠাকুরের কাছে। সেই যে কর্মকাণ্ডের কথা ঠাকুর যে বলেছিলেন যে জনে জনে মানুষের কাছে সেই নরলীলার বার্তা পৌঁছানো দরকার, ইষ্টির কথা পৌঁছানো দরকার, সেই যে কথা ঠাকুরের ইচ্ছা ঠাকুরের যে প্ল্যানিং সেটা কিন্তু আচার্যদেব কোনো কিন্তু অক্লান্ত ভাবে কিন্তু মানে করে চলেছেন। সে প্রয়াস কিন্তু চলছে। বর্তমান আচার্যদেব শ্রী আচার্যদেব যে ভক্ত শিষ্যদেরই উদ্দীপ্ত করছেন এমন নয়, বিশিষ্ট সজ্জন মন্ডলী তার কাছে যাচ্ছেন। দেখা যাচ্ছে মানে আসামের মুখ্যমন্ত্রী, সেই বিভিন্ন দেশের রাজ্যপাল, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল অথবা বিশিষ্ট ব্যক্তিগণ ঠাকুর আচার্যদেব কাছে যাচ্ছে। বিশিষ্ট মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক প্রমুখদেরও কিন্তু প্রেরণা প্রবুদ্ধ করছেন মানে আচার্যদেব। তার একটাই লক্ষ্য পরমপ্রেম শ্রী ঠাকুর ইচ্ছার বাস্তবায়ন কিভাবে হবে, আর এই লক্ষ্যে কিন্তু তিনি যাজিত করছেন দেওঘর ঝাড়খণ্ডের মেম্বার যে মানে আমাদের নিশিকান্ত দুবে মহোদয়কে। তিনি কিন্তু মানে এই যে কারণ কি, তিনি ঠাকুরের যে ইচ্ছা ছিল সে গঙ্গা দারোয়ার যে মানে সংযুক্তিকরণ,
নদী সংযুক্তকরণের যে বিষয়টি কিন্তু মানে এই বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য কিন্তু তার কাছে মানে সেই উম, যে এমপি, আমার ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে, তাকে অনুপ্রাণিত করে তিনি কিন্তু এই এই চেষ্টায় চালাচ্ছেন। এটা কিন্তু আমাদের পার্লামেন্টে কিন্তু উত্থাপিত হয়েছে কিন্তু সেই নদী সংযুক্তিকরণের যে বিষয়টি। এই যে প্রথম হলো ভারতবর্ষের, ঠাকুরের ইচ্ছা ছিল নন্দীদার গঙ্গা দরবার যেটা সংযুক্তি, আর এটা কিন্তু নাম হয়েছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুনেশন রিজুভেনেশন। এই যে প্রাথমিক যে বৈঠক, সেটা কিন্তু সরজমিন যে পরিদর্শন সেটাও কিন্তু হয়ে গেছে। ঠাকুরের যে ইচ্ছা বাস্তবায়ন কিন্তু আচার্যদেব করবেন, করে চলেছেন, আর এটা কিন্তু সেই ধীরে ধীরে সে চলবেই। আর আচার্যের মাধ্যমেই যে কিন্তু আমরা আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আরো আরো তোর হয়ে কোথায় গিয়ে চলবে, আমরা কিন্তু এখন থেকে আমি, আমার পরিবার, আমার পরিবেশ, আমার সমাজ যেন সর্বাঙ্গ সুন্দর হয়, ঠাকুরমুখী হয়, ইষ্টমুখী হয়ে চলে, এটাই কিন্তু আমার কর্তব্য। আমি নামময় হয়ে থাকবো, নামময় পরিবেশ সৃষ্টি করব, ইষ্টমুখী একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু আমি সে আচার্যকে সামনে, ঠাকুরের আদর্শকে নিয়ে আচার্যকে সামনে রেখে আমরা আমার এগিয়ে যাওয়ার পালা। আমরা সবাই তাই আসুন আমরা সবাই মিলে ইষ্ট কাজ আমরা করি, অর্থাৎ নিজেরই কাজ করি। নিজের কাজ যদি ঠিক মতো করি সেটাই ইষ্ট কাজ। আমি এখানে যারা যারা উপস্থিত আছেন সে দাদা এবং মায়েরা সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, আমার জয়গুরু জানাই সবাইকে। সবাই ঠাকুরমুখী হয়ে চলেন, ইষ্টমুখী হয়ে চলেন, এটাই আমার একান্ত অন্তরের নিবেদন। সবাই ভালো থাকুন, ভালো মানে থাকাই কিন্তু ঠাকুর চেয়েছেন, আমারও কিন্তু একান্ত কাম্য। ভালো থাকবেন সদাই সবাই, সব সময়। জয়গুরু, জয়গুরু জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করলাম। জয়গুরু।